গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমরা আলিপুরদুয়ার চলে যাব। আর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, যে কাজের জন্য এসেছিলাম। আমরা হোটেলে 3 দিনের মতনই ছিলাম, তো আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। তো এই যে খুব মজা করেছিলাম আর খুব এনজয়ও করেছিলাম। আর যে কাজ, সে কাজও আমাদের কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আজকে আমার বার্থডে তার মধ্যে। অ্যান্ড সবাই আমাকে ভোর ভোর করে ফেসবুকেও কমেন্ট করেছে, বার্থডে উইশও করেছে, অ্যান্ড ইউটিউবেও বার্থডে উইশ করেছে, প্লাস ফেসবুকেও করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন তো রয়েছে স্টেশনের উদ্দেশ্যে, তো বরাবর করে স্টেশনে চলে যাই। চলো স্টেশনে গিয়ে বাকি কথা হচ্ছে। টাটা, বাই। আমি স্টেশনে চলে আসছি। স্টেশনে আসতে তো এতটা টাইম লেগে গেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের 1.5 ঘন্টা তো লেগেই গেছে, বাট স্টেশনে পা রাখার মতো জায়গা নেই, যেখানে আমরা তাড়াতাড়ি এসে পড়তে পারতাম। কিন্তু প্রচণ্ড ভিড় স্টেশনে, প্রচণ্ড ভিড়, মানে তোমরা বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ এখানে মা বাবা বসে বসে আছে সিটে, আমি দাঁড়িয়ে আছি। আর খুব সুন্দর একটা হাওয়া দিয়েছে। আমরা যে হোটেলে ছিলাম সেটা কিন্তু সীমানাথ হোটেলটা ছিল। এত সুন্দর হোটেল, তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর হোটেল। আমার খুব দারুণ লেগেছে হোটেলটা। আর এখানে কিন্তু প্রচণ্ড লোক, সবাই বাড়ি যাচ্ছে ভোটের জন্য, সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এর জন্য এতটা ভিড়। আমাদের প্রথমে ভিস্তা ডোমে যাওয়ার কথা ছিল, সেখানেও যেতে পারলাম না ট্রেনটার জন্য। তারপরে আরেকটা ট্রেনে যাওয়ার কথা ছিল, সেটাতেও যেতে পারলাম না প্যাসেঞ্জারে। তো এখন যাচ্ছি কাঞ্চনকন্যায় যাব ট্রেনে। ট্রেনের অপেক্ষায় এখানে অবসানে বসে আছি। এখন সন্ধ্যা আসলে আমরা ওভারব্রিজটা ক্রস করব, 3 নম্বর প্ল্যাটফর্মে যাবো। চলো ওভারব্রিজটা ক্রস করে তারপরে দেখা হতো তোমার সাথে। টাটা। A few moments later. ওভারব্রিজ পার টার করে এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ বাবা ওখানে দাঁড়িয়ে আছে, সঞ্জীবদা বসে আছে, মাও বসে আছে। আমরা এখন কাঞ্চনকন্যার ট্রেনটাতে উঠবো, উঠে আমরা আসবো আলিপুরের উদ্দেশ্যে। তো একটু তো মন খারাপ লাগবে, দেখেন এখানে এসেছিলাম, এনজয় করলাম, কাজের জন্য এসেছিলাম, কাজটা কমপ্লিট হলো। অনেক মানুষের সাথে দেখা হয়েছিল, অনেক মানুষের সাথে কথা হয়েছিল, সবার সাথে কথা হয়েছে। সবাই এক এক করে যারা বলেছিল আমার ব্লগ দেখে, অনেকে বলেছে আমার ব্লগ দেখে, আমার ব্লগ দেখতে পছন্দ করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওইসব আমি ক্লিপ নিতে পারিনি, কারণ ওইগুলো ক্লিপ আমি নিতে পছন্দ করি, নিইনি। তো পরে এক সময় তোমাদের মুখে শেয়ার করে দিলাম আমি। তো এখন আমরা এখানে বসে আছি অঘরে অঘরে কাঞ্চনকন্যার ট্রেনের উদ্দেশ্যে। তোমাদের দেখাচ্ছিলাম যেখানে ওটা বামুনহাট এক্সপ্রেসে কতটা ভিড়। আর এখানে বামুনহাট যাচ্ছে, আর ওখানে কিন্তু ট্যুরিস্ট ভিস্তার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে বসে আছে। ভিস্তা ডোম মানে ট্যুরিস্ট ভিস্তা জন্য, ভিস্তা ডোমে যে ওখানে সবাই উঠবে সেটার জন্য প্রচণ্ড ভিড় হয়ে বসে আছে। মানে বসার মতো জায়গা নিয়ে আমরা বসতেও পারতাম না। তো সেটার জন্য আমরা ডিসাইড করি কাঞ্চনকন্যায় যাবো সেই জন্যে। আর সত্যি কথা বলতে শিবানন্দ হোটেলের মালিকটাও খুব ভালো, ম্যানেজারটাও খুব ভালো, হোটেলটা এতটাও ভালো যেতে পারবো না। যে কাজের জন্য এসেছিলাম সুন্দর মতো কাজ করতে পেরেছিল। আমরা ট্রেনে গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো ফাইনালি ট্রেনের অপেক্ষায় ট্রেন অবসানে চলে আসছে। আমাদের এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা ভিড়। সেখানে কিন্তু টুরিস্ট ভিস্তার জন্য কত পাবলিক দাঁড়িয়ে আছে। আর সেখানে দেখতে পাচ্ছ টুরিস্ট ভিস্তার যে ট্রেনটা, সেই ট্রেনটা কিন্তু চলে আসছে ওখানে। আমরা যাবো কাঞ্চনকন্যা, কাঞ্চনকন্যা কিন্তু এখনও আসেনি। তো এখানে টুরিস্ট ভিস্তার জন্য যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, সেই ট্রেনটাই তোমাদেরকে দেখানোর জন্য তোমরা দেখতে পারবে লোক কীভাবে ধাক্কা ধাক্কি করে মারপিট করে ট্রেনটাতে ওঠে। এখানে একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে, মানে একটা মজাদার কথা বলি। এখানে না একদম মানে আমাদের যে মার বান্ধবী আছে তার ছেলের নাম হচ্ছে গোরা। গোরার মতো দেখতে একজন মানুষকে আমি এখানে দেখেছিলাম, একদম গোরার মতো দেখতে। দেখেই আমি ভাবছি মানে গোরা এখানে। তারপরে তো আমি গোরা গোরা বলে চিল্লাচ্ছিলাম, বাবাও গোরা গোরা বলে চিল্লাচ্ছিল। তারপরে আমি গোরাকে ফোন করি, তারপরে গোরা বললো যে না আমি তো ওই ট্রেনে কেন, আমি আগেই চলে আসলাম, এই হচ্ছে কাহানি। তোরা ট্রেনে উঠে বাকিটা 15 minutes later. তারপরে যেটা বলছিলাম, ট্রেনেও বসে গেছি, তোমাদের যেটা সেটা করছি, ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তারপরে যেটা বলছিলাম যে তারপরে গোরা গোরা বলে চিল্লাচ্ছিলাম, মানে ফোন করি গোরাকে। গোরা বললো আমি কেন ট্রেনে থাকবো, আমি তো আলিপুরে চলে আসছি আগের ট্রেনে। তো এই হচ্ছে মজাদার কাহিনী। আমার পুরো মানে পুরো ফ্লপ খেয়ে গেছিলাম। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, একদম গোড়ার মতনই দেখতে ছিল, তীর্থ গোড়ার মতো দেখতে ছিল।
তারপরে কি হলো, কাঞ্চনকন্যায় বসে আছি আমি, ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর এখন তোমাদের সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাব। আর বুধবারে তোমরা দৃশ্য দেখতে দেখতে যাবে। কিছু রিলস বানিয়েছি, তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো। আমি বার্থডে উপলক্ষে ভেবেছিলাম যে সুন্দর ড্রেস পরে যে রিলস বানাবো, সেটা বানাতে পারিনি। বাট হ্যাঁ, আমি আরও সুন্দর সুন্দর কিছু কিছু রিলস বানিয়েছি। সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি অ্যান্ড করব, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তো চলো তোমাদের যেতে যেতে তোমাদের সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে নিয়ে যাই। সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে, কারণ আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে, এখানে আমি আর দাদা বসেছে। আমার এই সাইডের ট্রেনটা খুব ভালো লাগে, আমার চোখে দেখতেই পাচ্ছ, চোখে প্রচণ্ড ঘুমও আছে প্রায়। আমি হেডফোন করছিলাম, ফাইনালি আমি হেডফোনও পেয়ে গেছি। এখন আমি গান শুনতে শুনতে মুখটা খুব হাসি হাসি, যেহেতু আমি অনেকে আমাকে কমেন্ট করছে বার্থডে উপলক্ষে, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, সবাই কমেন্ট করা শুরু করে দিয়েছে। অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ জানিয়েছি, যারা আমাকে কমেন্ট করেছে বার্থডের জন্য। দিদি দাদা সবাইকে আমি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছি। ফেসবুকে অনেকে কমেন্ট করেছে অ্যান্ড ইউটিউবে অনেকে কমেন্ট করেছে, সবাইকে আমি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। আর তাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে পারিনি, আমার এই ব্লগের মাধ্যমে সবাইকে থ্যাংক ইউ জানিয়েছি। আর যারা আমাকে পার্সোনালি বলেছে যে আমার ব্লগ দেখো, তাদেরকে আমি অসংখ্য থ্যাংক ইউ জানিয়েছি। তো আজকে আমার বার্থডে অ্যান্ড আলিপুরদুয়ারে কিন্তু তো তাদেরকে দেখতে কারা কারা যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবেন না। চলো ফটাফট করে আমি চলে যাই তোমাদের সুন্দর দৃশ্য দেখাতে।
দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি একদম কালচিনির উদ্দেশ্যে। আর কিছুক্ষণের আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা আলিপুরদুয়ারে পৌঁছে যাব। তো আমি সবার সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে তারপরে ঝালমুড়ি খাচ্ছিলাম আমি। আমার তো ঝালমুড়ি খেতে খুবই ভালো লাগে, তার মধ্যে ট্রেনে একটু মিশাল মিশাল পাই পাশে, সেজন্যই। যারা মিশাল খেতে পছন্দ করো তারাই একমাত্র কিন্তু এই ঝালমুড়িটা খেতে পছন্দ করবে, আর যারা মিশাল খেতে পছন্দ করো না তারাই কিন্তু ঝালমুড়িটা খেতে পছন্দ করবে না। তো তাই জন্যে আর হচ্ছে আমি এখানে বসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু বক বক করি। আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব, খুব এক্সাইটেড লাগছে। আমার যাওয়ার সময় যত এক্সাইটেড লাগে আসার সময় কিন্তু অতটাই এক্সাইটেড ফিল মনে হয়। ঠিক আছে, আমার অনেকে আবার আছে ঘুরতে যাওয়ার সময় এক্সাইটেডটা বেশি হয় আর বাড়িতে আসার সময় এক্সাইটেড হয় না। আমার আবার দুদিকেই এক্সাইটেড থাকি আমি। তো চলো গাইস, কিছুক্ষণ পরে বাড়িতে মানে স্টেশনে পৌঁছে যাবো আলিপুরদুয়ারে। তো একবারে আলিপুরদুয়ারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এখন মতো টাটা, একবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, বাই। ফাইনালি আমরা পৌঁছে গেছি জংশন স্টেশনে আলিপুরদুয়ারে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। খুব কি মজা লাগছে বাড়িতে যাব। তো এই যে লাগেজ নিয়ে নেমে পড়েছে। তো লাস্ট স্টপেজ তো আলিপুর জংশন স্টেশনে, এই জন্য অসুবিধা হয়নি। আমার আর সঞ্জিতার মধ্যে গেলে ঝগড়া লেগে গেছে কে আগে বেরোবে। তো আমি সঞ্জিতাকে বলছিলাম তুমি আগে যাও, সঞ্জিতা বলছি না তুই আগে যা, বললাম তুমি আগে যাও। তো আমি এই নিয়ে আমাদের মধ্যে তর্কাতর্কি লেগে গেছে। তারপর সঞ্জিতা আগে গেল, তারপরে আমি পিছনেই বেরিয়ে গেলাম। এটা আমাদের দুজনের মধ্যে লেগে গেল ঝগড়া। তারপরে বেরিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি লাগেজ নিয়ে নিচে নেমে গেলাম। আর আমাদের টোটো তো রিজার্ভ করাই আছে, টোটো বলাই আছে, টোটোটা নেব, নিয়ে বসে পড়বো। তো তারপরে চলে যাবে বাড়ি। একবার তোমাদের সাথে কিন্তু বাড়িতে গিয়ে দেখা হবে, কারণ এখানে দেখা হবে না। চলো বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, বাই, টাটা। 1 hour later. তো চলে আসছে বাড়িতে। তো চোখে মুখে জল টলাম, টেস্টটা সারিনি। মা স্নান করে আসলে যেহেতু আমি ভাবলাম একবারে স্নান করে নেবো, তো এর জন্য এখন ড্রেস ছাড়িনি, একবারে স্নান টান করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই। ট্রেনটা খুব তাড়াতাড়ি পৌঁছেছে, মানে কোনো লেট হয়নি, একেবারে রাইট টাইমেই পৌঁছে গেছে। তোমরা তো দেখতেই পেলে শিলিগুড়ি জংশন স্টেশনে পা রাখার মতো জায়গা ছিল না, এতটা ভিড় ছিল। দিস কিল ড্যাম অবস্থার মতো জায়গা ছিল। অ্যান্ড আমার বার্থডে দিনকে আজকে খুবই এক্সপিরিয়েন্স হলো, খুবই মজা হলো। বাট আজকে হাফ ডে হয়েছে। আর আমার বার্থডে দিনকে আসতে চলেছে, কে আসতে চলেছে তোমাদেরকে সেটাই আমি দেখাবো, যদি আমি সুযোগ পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো মা একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে, টাটা। 20 minutes later. ফাইনালি আমাদের ছাদ দিয়ে চলে আসলো হেমা মালিনী হেলিকপ্টার। দেখতেই পাচ্ছ আমাদের ছাদের ওখানে হেমা মালিনী হেলিকপ্টার একদম কোঠের মাঠের ওইদিকে যাচ্ছিল, মানে এইভাবে আসছিল মনে হচ্ছিল কি আমাদের ছাদেই ল্যান্ড করবে, মানে এইভাবেই উড়ে যাচ্ছিল একদম ক্লাসে। আমি ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছিলাম হেমা মালিনী হেলিকপ্টারটা। ফাইনালি তো আমাদের যাওয়ার ইচ্ছা ছিল হেমা মালিনী ওখানে দেখতে, তো দেখতে যেতে পারলামই না, কারণ আজকে শিলিগুড়ির থেকে আলিপুরে আসলাম। তার মানে এখন আমি ছাদে ঠাকুর ঘরে পূজা আচ্ছা দেবো, কখন পূজা শেষ হবে। তারপরে আবার যেতে যেতেই লাঞ্চ ফাঞ্চ কিছুই করিনি, যেতে যেতেই হেমমালিনী চলে যাবে। তার মধ্যে আজকে হচ্ছে চন্দন যাত্রা, সমস্ত কিছু শেষ করে যেতে যেতেই হেমা চলে যাবে। তো চলো আগে পুজো দিয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, টাটা। A few minutes later. তো গাইস দেখতেই পাচ্ছ চন্দন যাত্রার সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি, সাদা তারা দিয়ে সুন্দর করে। আজকে চন্দন যাত্রা এসে ধামাধম করে টান টান করে চলে আসে চন্দন যাত্রা সুন্দর করে। দেখতে পাচ্ছ গোপুকেও দিয়ে দিয়েছি একেবারে, এখানে গোপালাকে লাডলিকে দিয়েছি, এই যে গোপালাকেও দিয়েছি, এটা হচ্ছে লাড্ডুকেও দিয়েছি, গোপুকেও দিয়েছে, আর এই যে কানাকে আর লাড্ডু গোপালকেও দিয়ে দেওয়া হয়ে গেছে। চন্দন যাত্রা চন্দন দিয়ে দিয়েছি, পূজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার। এখন ফটাফট করে চলে যাই ঘরে, চলো পরে দেখা হচ্ছে, টাটা। 3000 years later. আমার বার্থডে আজকে একটাই অন্ধকার ঘর, অন্ধকার
কারেন্ট নেই, কোন লাইট জ্বালাবো, নট আইডিয়া। একটু লাইট জ্বালাই করে দেবো, অফ করে দেবো, একটু লাইট জ্বালাই অফ করে দিচ্ছে। তো গাইস কারেন্ট নেই, জানি না কখন কারেন্ট আসবে না আসবে, কিছুই জানি না। আর সবখানে কারেন্টের অবস্থা খুবই খারাপ, বাইরের অবস্থা তো প্রচণ্ড পরিমাণে খারাপ আছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। লাইটটা অফ করে দিই, কারণ সেইভাবে কথা বলছে, কারণ কারেন্ট নেই, বাইরেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণেই কারেন্টটা চলে গেছে। তোমাদের বাইরের অবস্থাটা দেখাবো যে বাইরের কী অবস্থা। আর আজকে জন্মদিন, যেহেতু আমার আজকে এখানে, তো সেই কারণে আজকে এতটা ঝড় হয়েছে। তোমাদের সকালবেলা দেখাবো যে পুরোটা রাস্তাঘাটের কী অবস্থা তোমাদের। চলো ব্যাক ক্যামেরা করে একবার দেখাই। গাইস এই হচ্ছে রাস্তায় কোনো কারেন্ট নেই, গোটা আলিপুর দুয়ারে কারেন্ট নেই, কোথাও নেই, এখানটাতেও নেই, মাধবমোড়াতে নাই কারেন্ট। অ্যান্ড গাইস এই দেখতে পাচ্ছ এখানটাতেও পুরো কারেন্ট নেই, পুরো অন্ধকার কুটকুটা, পুরো জায়গায় অন্ধকার। অ্যান্ড এখানে মেঘ করে আছে। আর গাইস যেভাবে ঝড় এসেছিল, অ্যান্ড রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ, ঝড়ে বেঁচে কিছুরই অবস্থা হয়েছে। আর সামনেই রিলায়েন্স একদমই ঠিকঠাকই আছে। আর আমাদের বাট সিলিংটা আমাদের অ্যান্ড পুরোপুরি ঠিকই আছে, যে এখানেও দেখতে পাচ্ছি। অ্যান্ড ভেরি খুবই সুন্দরভাবেই আছে এখানে। তো এই হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের পুরোটার অবস্থা। আমার বার্থডের দিনকে আমার জন্য 500 রুপিস পাঠিয়েছে, বলেছিল দিদি কেক নিয়ে নিস। তো আমার কেক কাটতে ইচ্ছা করছিল না, কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে কেক কাটা ইচ্ছা হয়েছিল না। তারপরে তো আমাদের ভাইও নেই, সঞ্জিতাও নেই, কী কেক কাটবো আর। তারপর ভাবলাম যে না, যেহেতু কারেন্ট নেই, কিছু খাওয়ার অর্ডার করে নিই। তাহলে বাবার পছন্দের রুটি আর ডাল মাখানি অর্ডার করেছি, আর আমার চিকেন বিরিয়ানি অর্ডার করলাম। তো সেটাই খাবার এসেও গেছে টেবিলে, তো এটাই অর্ডার করে নিয়েছি। অ্যান্ড খুবই খুশি হয়েছি, ভাই আমার জন্য পাঠিয়েছে। তো আর এই হচ্ছে আমার বার্থডের একটা বিশাল বড় প্ল্যানিং, আর এত কিছু প্ল্যান করিনি। তো অনেকেই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করবেন, যেরকম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা বাই বাই, বড়দের আশীর্বাদে চলে ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আমার বার্থডে মনে রাখার জন্য, অ্যান্ড আমাকে উইশ করার জন্য। টাটা বাই বাই, গুড নাইট।